হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ Mobashira Babuni। ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। গত এক ভিডিওতে আমি একটা অ্যারাবিক ক্যালিগ্রাফির ভিডিও আপলোড করেছি। আজকে আমি বলেছি যে আমি কি ধরনের একটু রমজান উপলক্ষে আমার ছোট্ট একটা কর্নার কিভাবে ডেকোরেট করেছি সেটাই আপনাদের সাথে তুলে ধরবো। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল বাটনটাকে একটা ক্লিক করে দিবেন। ইনশাল্লাহ আমার নেক্সট ভিডিওগুলি সবার আগে আপনাদের মাঝে পৌঁছে যাবে। আমার নেক্সট ভিডিওটা কমেন্ট বক্স অফ করে রেখেছে ইউটিউব থেকে, এই নিয়ে আমার দুটা হলো। তো কোনো এক আপু আছে, ওনাকে আমি বললাম যে না, আমার সাথে এখন পর্যন্ত ইউটিউবে এই ধরনের প্রবলেমগুলি হয় নাই, তবে রিসেন্টলি আমার সাথেও হচ্ছে। তো জানি না এখানে ক্যালিগ্রাফির ক্ষেত্রে কি রুলস রেগুলেশন এসেছে, যেগুলি আমি দেখছি ওটাতে ওই অনুযায়ী কিন্তু হওয়ার কথা না। তারপরেও ইউটিউব ভালো, আমাদের থেকে অবশ্যই ভালো জানে, সেই জন্যই হয়তো বা অফ করা আর কি। ছোট্ট ক্ষুদ্র জ্ঞানে অনেক ট্রাই করেছি, বাট কমেন্ট বক্সটা অন করতে পারি নাই আর কি। তো যাই হোক, চলুন কিভাবে করেছি আমার ছোট্ট একটু কর্নারটা কর্নার না, মানে আমার একটা সাইডে আমি কিভাবে আমার রুমটাকে একটা পাশে আমার রমজানটাকে ফুটিয়ে তুলেছি সেটাই আপনাদের মাঝে আজকে শেয়ার করব। আর এখানে কিছু DIY এর কাজও আছে, সেটাও আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনাদের ভালো লাগলেই আমার কাছে ভালো লাগা। আর সবচেয়ে মজার বিষয় হলো, আমি যে অসুস্থ আছি সেটা নিয়ে অনেকেই বুঝতে পারেন নাই হয়তো বা। প্রথমে টাইটেল দিয়েছি, পরে আমি ভাবলাম এই টাইটেলের জন্য কি আমার কমেন্ট বক্স অফ করা, তখন আমি টাইটেলটা মুছে দিয়েছি আর কি। যাই হোক, আমি একটা ফ্রেম, আমরা যে কাঁথা স্টিচ করি বা জামা স্টিচ করি, মানে বিভিন্ন ধরনের ডিজাইন করি, সেই ধরনের একটা ফ্রেমকে এটা আমার খুব বেশ পুরানো, ক্লাস 4-এ থাকতে আমার এই ফ্রেমটা। তো আমি এখন এই ফ্রেমটাকে একটু ব্লু কালার করে এই ধরনের গিফটের যেই কাগজগুলি আছে সেটা দিয়ে আমি এটা কভার আপ করে নিলাম, জাস্ট একটু অন্যরকম দেখাতে আর কি। কিছুটা আমার কাছে এটা একটু ক্যালিগ্রাফি লেগেছে, যার কারণে আমি এই গিফটের পেপারটা নিয়েছি, কারণ আমি লাইব্রেরিতে যে খুঁজে পাচ্ছিলাম না কোনো অ্যারাবিক মানে ক্যালিগ্রাফির কাগজ বা কিছু একটা। আমার সাইডে একটা ছোট্ট বাক্স আছে, সেই বাক্সটাকে আমি আরাফের জন্য খেলার ঘর বানিয়েছিলাম। লাস্টে আরাফের তো আর কাজে লাগলো না, আমারই কাজে লেগেছে। আমি এখন দরজাটা মানে দিয়ে সব ধরনের কাপড় চোপড় যেগুলি এলোমেলো আছে সেগুলি আমি এখানে রাখি। তো যাই হোক, এটা আমি খুব মজা করে বানিয়েছিলাম। তো এখন আমি একটা মানি প্ল্যান্টের গাছ দিয়ে তো এখন আমি একে একে করে সব দিয়ে দিচ্ছি। একটা ফ্রেমের যে স্ট্যান্ড আছে সেই স্ট্যান্ডটা আমি কিনে নিয়েছিলাম লাইব্রেরি থেকে। আপনারা চাইলে যে কোনো লাইব্রেরিতে পেতে পারেন এই ফ্রেমগুলো, ফ্রেমের স্ট্যান্ড যেগুলি থাকে। তো ওইটাতে আমি আমার গতকালকে যে ক্যালিগ্রাফিটা করেছি এটা একটা ফ্রেমের মধ্যে বাঁধিয়ে নিয়েছি। সামনে একটা কাতানের একটু টুকরা ছিল আমার কাছে, সেটাকে একটু লম্বা করে বিছিয়ে দিলাম। তারপর ছোট ছোট শোপিস আছে, সেই শোপিসগুলি একটু একটু করে দিয়ে দিয়েছি। আসলে দেখতে যতটা ভালো লাগে আর কি, আর এত বেশি গিজিবিজি করলেও আবার ভালো লাগবে না। তো আপনারা চাইলে আপনাদের এই ধরনের যাদের ওয়ার্ডরোব আছে বা যাদের টেবিল আছে, আপনারা এই ধরনের একটা অর্গানাইজ করতে পারেন, তাহলে নিজেরও ভালো লাগবে। আর এখন আমি ফ্যারি লাইটগুলি আছে যে সেই লাইটগুলি দিয়ে দিলাম। সেটাও একটা মানে চাঁদের টাইপের আর কি, চাঁদ টাইপের। তো এই তো আমার ডেকোরেশন অলরেডি কমপ্লিট। পাশে আমার একটা বসার একটা চেয়ার আছে, সেই টুলটাতে আমি আমার কুশন, তারপর হলো কি বলা যায়, সাইডে একটা ওই যেই গিফটের যে পেপারটা ছিল সেটা আমি একটা ওয়াচের একটা বাক্স ছিল সেইটাকে আমি কভার আপ করে নিয়েছি, জাস্ট দেখতে সুন্দর লাগার জন্য। আমার আজকের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আজকের মতন বিদায় নিব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।